আসছে 4টা বাজে, 3 ঘন্টা চেষ্টা করার পরে জানতে পারলাম, এখন কনফার্ম করলো দুজনের একসাথে। আসো ইনশাল্লাহ দেখা হবে। ফার্স্টে তোমারে জানাইছি, এখনো কারো জানাইনি। কাকে আপুরে? মুহি আচ্ছা আসো ইনশাল্লাহ দেখা হবে। বিয়ে সাথে কথা বলি তুমি। মন খারাপ করে না, খুশির খবর, কান্না করো কেন? আমি তো অনেক খুশি হয়েছি, আমি তো কান্দিনে। তোর মা 3 মাস ধরে রাত 3টা থেকে উঠে নামাজ পড়ে। আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ আমার পুরস্কার দিছি, বুঝো নাই? আমার কষ্টের ফল তোমাদের দুজনের বিষয়। আমি এই যে কষ্ট করে শীত নাই গরম নাই সমানে আল্লাহরে ডাকতাছি, বুঝো না? আল্লাহ তোমার কষ্টের ফল দিছি। সাকিব ওর রেজাল্ট ভালো আসো। আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। ভাইয়া আসসালামু আলাইকুম। এইমাত্র জানতে পারলাম মনতা এবং ওর হাজবেন্ডের ডেনমার্কের ভিসা হয়ে গেছে। কিছুদিনের ভিতরে ওরা ডেনমার্ক চলে যাবে। ওদের জন্য দোয়া করবেন যেন ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। না খুশি, এটা তো খুশির কান্না তো। আল্লাহ জাহাঙ্গীর ফলো মি শুড গুড লাক। কান্না করো না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মানুষের পাশে সবসময় থাকে। কেন তোর মার সাথে তোমার মাকে সালাম করো, একদিন পরে দেখা গেছে তোর মার সাথেই করো, মোলাকাত করো। মানুষ তার ফলটা পাই। বাবা শুনছেন না, আমাদের দুজনের আল্লাহর রহমতে একসাথে ভিসা হয়ে গেছে। এটাই মাত্র জানতে পারলাম। আচ্ছা আমার 3-4 মাস 3টা বাজছি, কত কষ্ট করে ইবাদত বন্দেগী করতেছি আল্লাহর কাছে। আপা যেমন তুমি দেখো আমার পাপার সাথে আমার বাবাটা কেন কান্দে? কান্না করে না, কান্না করে না। আমি তো খুশি, আমি খুশি। দেখো না শাকিব শুন বলতাছে আমরা সবাই দোয়া করছি, আমরা তো সবাই সবসময় দোয়া করি। এগুলো হলো আমাদের কষ্টের ফল। ওয়েট করতে ঠিক আছে, আজ ঠিক আছে মামা, সাবধানে দেন। এটা অপরে দেন ভাই। তোরা কাঁদছো তো আমি হাসছি। হ্যাপি মনতা, হ্যাপি মৌসুম, হ্যাপি অবশ্যই হ্যাপি, হ্যাপি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। চলো আমরা এখন শ্যামলী যাচ্ছি। নামাজটা করতে পারো না পাপা? রাত্রে কিন্তু শুকরানা নামাজটা করে নিও। হ্যাঁ করে নি। মা হ্যাঁ এই ফেরত করতে বাবা এই বন্ধ হইছে এই আদি রে মুজু কি করবেন কোন বলেন? প্রথমে বলি কেউ রাগ করলো না। হ্যাঁ আল্লাহর রহমতে আজকে আমার ভিসা হয়ে গেছে। কারণে কিছু জানেনি, আব্বু মুখ ক্লিয়ারলি জানতো না। আমি খালি আব্বু একটু আভাস দিয়েছিলাম আমি অ্যাপ্লাই করবো বা করতে পারি না। ঠিকই আছে, আমি তো তোমারে বলছি। হ্যাঁ এরপরে যেটা অ্যাপ্লাই করব আমি এবার কাউকে হ্যাঁ তুমি এটা বলছিলে। বলছিলাম যে ভিসা না, টিকিটটা এটা করবা। ভাই এত ধৈর্য আমার নাই, তোমাদের জানানোর জন্য অনেক ইচ্ছা ছিল। আমি ভিসা পাইছি 7টা বাজে, এখন বাসায় যাই নি আমি। বাসা ছেড়ে দিছি। ওটা তুমি কি আগে টাকা দিয়েছি? ওটা তো সেই অ্যাডমিশনের জন্য 1000 টাকা লাগছে, ওটা আমার ব্যাক করে দিছি। মনে হচ্ছে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলে তো আমার টিউশন ফি অনেক হাই, এর জন্য আমি তো তুলে করি না 20 লাখ টাকা। 2 বছর। 1 বছর যেটা ওই এক বছরে আলহামদুলিল্লাহ এটা চলে গেছে। ভিসা ইন্টারভিউ হয়েছে, অনেক টাফ গেছে, অনেক পড়াশোনা করতেছে, কোর্স মডেল এক্সপ্লেন করতেছে। তোমার ডেনমার্কের ইউনিভার্সিটির নাম জানো কি? আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে নেলসব্রুক কোপেনহেগেন বিজনেস কলেজ।
ও তুমি তো আল্লাহর রহমতে বিবিএ তো করতে চাইতেছো না? বিবিএ, হ্যাঁ, বিজনেস ম্যানেজমেন্ট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সব কিছু সুন্দরভাবে হয়ে দিছে। অনেক অনেক শুকরিয়া আল্লাহ দরবারে। বা তোমার মন খারাপ হইতেছে না? একটু তো মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। না হওয়াটা তো অস্বাভাবিক না। তুমি আমার মেয়ে, তোমার জন্য তো আমার একটু মন খারাপ হবে। যদি বলি হয় না তাহলে তো একটা অস্বাভাবিক কথা হবে, তাই না? আর তুমি আমার সামনে এখন তো একবারও কান্না করবে না। না আমি কান্না করবো কেন? আমি তো আল্লাহর কাছ থেকে তোমার জন্য এই উপহারটা চাই নিয়ে আসছি, আল্লাহ দিছে। এখন তো আমি কান্না করতে পারি না, তাই না? আল্লাহ রহমত সবসময় আর যেখানেই যাবা আল্লাহকে স্মরণ রাখো। আল্লাহ হলো সব কিছুর মালিক। ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে পৃথিবীর কোনো কিছুই কষ্ট করবে না, বুঝছো? কত জান্নাতীরা থাকে, তাই না? মুসাব, তুমি মুসাব, গরম লাগতেছে তো? প্যান্টটা ছাড়ো, প্যান্টটা ছাড়ো। এই যে এইটার দিকে ছাড়ি না। ওটা ছাড়ো, ওটা ছাড়ো। কেমন থাকবে? ও তো উঠো। মায়ের নেনো কেক নিয়ে আসছি তোমার জন্য, কেক নিয়ে আসছি। মা কেক আমাকে দিবে না? তোমাকে দিব না। আমাকে দিবে না? না তোমাকে দিব না, তোমাকে দিব না। এই কেক কিন্তু আমি খেয়ে বলবো। হ্যাঁ, না না, ডাক্তার দেখাইছো তো? 2000 টাকা। 2000 টাকা বিজি? বহিনা তো বহিনা। তোমার কতক্ষণ? 10 মিনিট টাইম দিছে। মানে আমার 10 মিনিটের কাজ, বসেছিলাম 2 ঘন্টার বেশি। আমি তো 1 মিনিটও টাইম নিতে পারিনি তার কাছ থেকে। আমার কাছে 2000 টাকা দিছে। আমার যখন ঠান্ডা লাগছিল ডাক্তার দেখাইছিল। ফেব্রুয়ারি 3 তারিখ। 3 তারিখে আমাদের ভিসা, 3 তারিখ থেকে ভিসা স্টার্ট হয়। 3 তারিখেই কালে ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ 3 তারিখ রাত 10:55 তে। একদিন আগে দেখে আসলাম 95 করে এক একজন। ওই আমার দুদিন- friend এর তারপর কাছে- দিন গেছি 1 লাখ 1 1 লাখ লাখ 2 করে। তারপরে তারপর দিন 1 লাখ 10। 1,16,000। 3 তারিখে 3 বারে। হ্যাঁ, হ্যাঁ Booking.com এ দেখছিলা? হ্যাঁ। আর গোজায়নে দেখছিলা? না আমরা 1 লাখ করে 1 লাখ 2 করে দেখছি পাইছি। দেখছি ওখানেও কি একই রেট? না ওখানে একটু কম ছিল, বাট সমস্যা কি ওয়েটটা ট্রানজিট বেশি ছিল। ট্রানজিটের সমস্যা হতো না, ওয়েট ছিল সবচেয়ে কম। কিন্তু আব্বুর ফ্রেন্ড 35 আবার করে। ওদের আসলে কি আমাদের তো 30 করে। একটা 30 দিনে করে ছিল তোমার 25 করে, একটা দিনে ছিল 40 করে। ও আমার কিন্তু আব্বুর ফ্রেন্ড যে সে না, না, 10 কেজি এক্সট্রা তাহলে যে একটা ইয়া থাকে না, ওটাকে বাড়ায় দিছে আমাকে। মানে 100 করে দিছে আর হাতে 14 দুইজনে। 100 লাগবে। আরো বেশি তোমরা সন্তান কি করলা? যে লিস্ট বানাইছে। আসলে লাগবে না, বাট আমরা কি বলবো লাগবে না। এখন ওটা ইউজও করবো। ল্যাগেজ কয়টা দিয়েছে? ল্যাগেজ কি 4টা 2টা হ্যান্ডব্যাগ? পানি ওই যে একশো কেজি যেভাবে ক্লাসে করতে পারে ক্লাসে এখন আমরা হিসাব করছি 4টা কারণ নর্মাল আমার ওই সুটকেসে মনে করো যে 20-22 কেজির বেশি আটে না। সেহেতু তাহলে বড় সুটকেস নিতে হবে। 4টা বড় সুটকেস হবে, একটা ব্যাগ হবে। 40 কেজি একটা লাগেজ লাগবে আসলে। হ্যাঁ, আর ইয়ে কইরো ডেনমার্কে তো বরফ পড়ে না? হ্যাঁ আমরা যখন যাব তখন বরফে থাকবে। তখন বরফে খালি কাঁপবো। এজেন্সি বলছে আপনারা আমারে গালি দিবেন প্রথমে। এই যে হ্যাঁ, থার্মাল ইনার কিনে নিও দুজনে। থার্মাল। থার্মাল ইনার এই ইন্ডিয়ান একটা আছে খুব ভালো, ওইটা নিয়ে নিও, খুবই কাজে দেয়। তোমরা তোমাদের কি স্টপেজ আছে কোথাও যাওয়ার সময়? হ্যাঁ, হ্যাঁ। কোথায়? ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে। ইস্তাম্বুলে অসুবিধা নেই। আচ্ছা এয়ারপ্লেন নেমে চেঞ্জ করে নিও বের হওয়ার আগে। লম্বা একটা স্লিপ। আবু আমাদের পুরাটা খেয়েছো? ইয়ে করছো মাশাআল্লাহ, সার্টিফিকেট রেজিস্ট্রেশনের কাজ শুরু করছো? খুব টেস্ট ছিল খাবারটা। এটা অনলাইনে হবে সব কোথায়? গুড। অনলাইনে সি ও জান প্রসেসটা একটু শুনি। ও জান প্রসেস অনলাইনে সব মানে না পানি খাও, পানি খাও। জুন থেকে অনলাইন করে দিচ্ছে সিস্টেম। এটা হইতেছে সবগুলা সব আমার হাতে ওটার মধ্যে টাইম আপ করে। না ভাই ওকে, আল্লাহ হাফেজ। আগে আমরা সবজি মা আমি যাই মা। সানা বিদায়। নানা ভাই বিদায় বিদায় বিদায়। ওকে চলো। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ হাফেজ। শোনা চলো চলো যাই। কি আমার না সবাই সাবধান থাকো।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.